বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন পদত্যাগ করতে প্রস্তুত বলে দাবি বোর্ড কর্মকর্তাদের। নাজমুল হাসান পাপন বর্তমানে তার চতুর্থ মেয়াদী বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বৃহস্পতিবার দাবি করেছেন যে বোর্ডের সভাপতি নাজমুল হাসান সংস্করণ আনতে সরকারকে সহযোগিতা করার জন্য তার পদ থেকে সরে যেতে প্রস্তুত। নাজমুল, যিনি বর্তমানে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসাবে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন, সম্প্রতি বিলুপ্ত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে দেশে অস্থিরতা শুরু হওয়ার পর থেকেই লন্ডনে তার স্ত্রীর সাথে আত্মগোপনে ছিলেন নাজমুল হাসান পাপন। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তিনি পদ থেকে সরে যেতে ইচ্ছুক। জানা গেছে, বর্তমানে ঢাকায় অবস্থানরত কয়েকজন বোর্ড পরিচালক তাদের পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনা করতে 14ই অগস্ট একত্রে বসেছিলেন। কারণ বিসিবি বর্তমানে দেশের ক্রীড়া মহলে অনেক আলোচনার বিষয় হয়ে উঠেছে। বোর্ড থেকে নাজমুলের নেতৃত্বাধীন প্যানেলের পদত্যাগের দাবি গত কয়েকদিন ধরে ক্রিকেট বোর্ডের একাধিক সাবেক কর্মকর্তা ও সংগঠন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন। বোর্ড কর্তাদের কোনো একজনের সাথে নাজমুল হাসান পাপনের কথোপকথন হয়েছে। তিনি জানিয়েছেন যে তার সাথে যোগাযোগ করার পরে পাপন জানিয়েছেন সরকারকে সহযোগিতা করতে তিনি প্রস্তুত এবং বোর্ডের সংস্করণ আনতে সভাপতির পদ থেকে সরে যেতেও প্রস্তুত। বর্তমান বোর্ডের মেয়াদ 2025 সালের অক্টোবরে শেষ হবে, কিন্তু বিসিবি পরিচালকরা উদ্বিগ্ন যে তাদের পদত্যাগ করলে বাংলাদেশের এই বছরে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন মহিলা টি-20 বিশ্বকাপের উপর প্রভাব পড়তে পারে। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পরে কে হতে যাচ্ছে পরবর্তী সভাপতি তা কিন্তু এখন অনেকটা ধোঁয়াশার মতো। তবে যদিও বাংলাদেশের অনেক অভিজ্ঞ লোক রয়েছে, যে কেউই কিন্তু সভাপতির দায়িত্বটা পালন করতে পারে। আপনাদের কাছে কি মনে হয়, কে হতে পারে পরবর্তী বাংলাদেশের সভাপতি? অবশ্যই পছন্দের নামটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।